শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। রাজনীতির ময়দানে আবারও শুরু হয়েছে তুমুল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ঘিরে এখন উত্তাল পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। ভিডিওটিতে দেখানো হচ্ছে বিজেপির শীর্ষ নেতা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক মুসলিম পরিবারের বাড়িতে বসে গরুর মাংস খাচ্ছেন। রাজনীতির মঞ্চে যখন ধর্মের মুখোশ পরে ক্ষমতার দাবার চাল চালা হয়, তখন সেই মুখোশ খসে পড়তে খুব বেশি সময় লাগে না। থ্রিলার সিনেমার মতো বাংলার রাজনীতির আকাশে এখন এমন এক অদ্ভুত রোমহর্ষক এবং চরম চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা হয়েছে, যা দেখে পুরো পশ্চিমবঙ্গের মানুষের চোখ কপালে উঠে গেছে। যে মানুষটি হিন্দুত্বের কথা বলে গোমাতার প্রতি ভক্তি দেখিয়ে রাজ্যের কুরবানির উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছিল, আজ সেই মানুষটিরই এক গোপন ভয়ঙ্কর রূপ ফাঁস হয়ে গেছে ইন্টারনেটের দুনিয়ায়। ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় এখন শুধু একটি ভিডিওই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর সেই ভিডিওটির মূল চরিত্র হলেন ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদীর দল বিজেপির অন্যতম শীর্ষ নেতা এবং পশ্চিমবঙ্গের নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে শুধু রাজনৈতিক ভণ্ডামির চরম রূপেই নয়, বরং এটি প্রমাণ করে যে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য এরা কত বড় বিভাজনের রাজনীতি করতে পারে। ভিডিওটির দৃশ্যপটটি যে কোনো ক্রাইম থ্রিলারের ক্লাইম্যাক্সকেও হার মানাবে। দাবি করা হচ্ছে একজন মুসলিম পরিবারের অন্দরমহলে বসে তিনি অত্যন্ত আয়েশ করে খাবার খাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর তার পাতে পরিবেশন করা হয়েছে গরুর মাংস। হ্যাঁ, ঠিকই শুনছেন, গরুর মাংস, আর তিনি সেটা খাচ্ছেন বেশ তৃপ্তি সহকারে। ভিডিওটিতে নৈপথ্য থেকে ভেসে আসা কণ্ঠগুলো যেন পুরো বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির মুখে এক বিশাল চর কষে দিয়েছেন। একজন পরিষ্কার গলায় বলছেন, ওই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, 2 বাটি না, 3 বাটি গরুর গোশত খেয়েছে। থ্রিলারটা এখানেই শেষ নয়, ভিডিওটিতে আরও শোনা যাচ্ছে চরম উপহাসের সুর। গরুর মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। কুরবানির দিনে 1 বাটি না, 2 বাটি না, 3 বাটি। আর সবচেয়ে বড় বোমাটা ফাটে যখন দাবি করা হয় যে মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পেট পুড়ে খেয়ে ক্ষান্ত হননি, তিনি রাতে খাবেন বলে রীতিমতো টিফিন ক্যারিয়ারে করে সেই গরুর মাংস বাড়ি বয়ে নিয়ে গেছেন। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এখন একটাই ফিসফাস, এ কোন শুভেন্দু, যে মানুষটি কথায় কথায় মুসলমানদের নিয়ে বাজে মন্তব্য করেন, যে দলের নেতারা গোমাতার সুরক্ষার নামে সারা দেশে তাণ্ডব চালায়, তাদের মুখ্যমন্ত্রীর পাতেই কিনা 3 বাটি গরুর গোশত। এই একটিমাত্র ভাইরাল ভিডিও বাংলার রাজনীতির এক দৃঢ় সত্যকে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে। শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপির রাজনীতি কোনোভাবেই ধর্ম বা গোমাতার প্রতি শ্রদ্ধার উপর দাঁড়িয়ে নেই, তা আজ প্রমাণিত সত্য। এদের আসল লক্ষ্য হলো হিন্দু মুসলিম বিভাজনের একটি বিষাক্ত বীজ বপন করে সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা। একদিকে যখন ভোটের রাজনীতি করার জন্য, হিন্দুদের খুশি করার জন্য ফিটনেস সার্টিফিকেটের নামে রাজ্যে পশু কুরবানি প্রায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তখন অন্যদিকে সেই ফতুয়াবাজ নেতাই মুসলিম পরিবারের সাথে বসে তৃপ্তি করে গরুর মাংস খাচ্ছেন। এর চেয়ে বড় রাজনৈতিক ভণ্ডামি আর কি হতে পারে? এরা সাধারণ মানুষকে ধর্মের আফিম খাইয়ে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আর পর্দার আড়ালে নিজেদের সব শখ আহ্লাদ মিটিয়ে নেয়। একটু তলিয়ে দেখলে এই ভণ্ডামির শিকড় যে কতটা গভীরে তা সহজেই বোঝা যাবে। বিজেপির সরকার একদিকে গরুর মাংস খাওয়া নিয়ে এদেশের বিভিন্ন মুসলিমকে পিটিয়ে মারছে, গো রক্ষার নামে এক বিশাল উন্মাদনা তৈরি করেছে, অথচ এই একই সরকার যখন আন্তর্জাতিক বাণিজ্যের খাতায় বসে তখন তাদের রূপ সম্পূর্ণ আলাদা। সারা বিশ্বের মধ্যে গরুর মাংস, বাফেলো মিট রপ্তানিতে ভারত আজ শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। এই বিজেপির আমলে ভারত থেকে হাজার হাজার টন গরুর মাংস বিদেশে রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার ফরেন রিজার্ভ পকেটে পড়েছে। সরকার যে গোমাতার জন্য দেশের ভেতরে এত মায়া কান্না
ডলারের বিনিময়ে সেই গোমাতাকে কসাইখানায় পাঠাতে এদের বুক কাঁপে না। এই মাংস রপ্তানিকারক বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর মালিকদের দিকে তাকালে দেখা যাবে তাদের অনেকেই আবার এই হিন্দুত্ববাদী দলের বড় বড় ডোনার। অর্থাৎ ব্যবসার বেলায় কোনো ধর্ম নেই, কিন্তু সাধারণ মানুষের পাতে মাংস দেখলেই এদের ধর্মের ধোঁয়া ওঠে। আর এই নোংরা দ্বিচারিতার রাজনীতির সবচেয়ে বড় শিকার আজ কারা? বাংলার সেই প্রান্তিক হিন্দু খামারিরা। শুভেন্দু অধিকারীর কুরবানির উপর নিষেধাজ্ঞার কারণে আজ গ্রাম বাংলার হাজার হাজার হিন্দু খামারি দিশেহারা। তারা সারা বছর নিজেদের সন্তানের মতো যে গরুগুলোকে লালন পালন করে আজ কুরবানির হাটে তা বিক্রি করতে পারছে না। মুসলিমরাই বাধা দিচ্ছে। তারা বলছে এরা তো আপনাদের গোমাতা, আপনারা এগুলো বাড়িতে নিয়ে গিয়ে লালন পালন করেন, বাড়িতে ওদের যত্নে রাখেন, এগুলো আমাদের কাছে বিক্রি করার তো কোনো প্রয়োজন নেই। বাজারে ধস, ব্যাংক আর মহাজনের ঋণের দায়ে এই হিন্দু খামারিরা যখন গলায় দড়ি দেওয়ার কথা ভাবছে, তখন তারা সংবাদ মাধ্যমের সামনে হাও মাও করে কেঁদে শুভেন্দুর কাছে বিষ চাইছেন। ঠিক সেই সময়ই ভাইরাল হলো মুখ্যমন্ত্রীর 3 বাটি গরুর মাংস খাওয়ার এই ভিডিওর। কি অদ্ভুত এক নির্মম পরিহাস যে কৃষকরা, যে খামারিরা ভেবেছিল বিজেপি সরকার তাদের ধর্ম রক্ষা করছে, আজ তারা বুঝতে পারছে যে এই ধর্মের নামে আসলে তাদের পেটে লাথি মারা হয়েছে। সরকার তাদের রুটি রুজি কেড়ে নিয়ে কর্পোরেট মাফিয়াদের হাতে তুলে দিচ্ছে, আর নেতারা নিজেরা বসে বসে গরুর মাংসের স্বাদ নিচ্ছে। এই ঘটনা বাংলার আপামর জনগণের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ এখন বুঝতে শুরু করেছে যে শুভেন্দু অধিকারী এই হিন্দু প্রেম আসলে একটি নিখুঁত রাজনৈতিক অভিনয় ছাড়া আর কিছুই নয়। যখন দরকার হয় তখন তিনি উগ্র হিন্দুবাদীদের নেতা সেজে হুঙ্কার দেন, আবার যখন পর্দার আড়ালে নিজের স্বার্থ সিদ্ধির ব্যাপার থাকে তখন তিনি টিফিন ক্যারিয়ারে গরুর মাংস ভরে বাড়ি নিয়ে যান। এই বিভাজনের রাজনীতি, এই ঘৃণার রাজনীতি কেবল পেটে খাওয়া মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য যথেষ্ট। হিন্দু খামারিরা আজ ঋণের দায়ে পথে বসেছেন, মুসলিমরা তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, আর মাঝখান থেকে ক্ষমতা আর অর্থের পাহাড় গড়ছেন এই ভণ্ড রাজনীতিবিদরা। শুভেন্দু অধিকারী আর মোদির মতো ভণ্ডরা ভাইরাল হওয়া এই ভিডিওটি এখন আর কেবল একটি রাজনৈতিক স্ক্যান্ডাল নয়, এটি হলো বাংলার মানুষের সাথে করা একটি বিশাল প্রতারণার জ্বলন্ত প্রমাণ। শুভেন্দু অধিকারীর এই মুখোশ উন্মোচনের পর শীর্ষ মহলে যে এক ভয়াবহ সুনামি আঘাত হেনেছে তা সামলানোর জন্য এবার গেরুয়া শিবিরের জন্য রীতিমতো অসম্ভব হয়ে পড়বে। কারণ বাংলার মানুষ হয়তো এখন অনেক কিছুই মেনে নেয়, কিন্তু বেইমানি আর ভণ্ডামিকে তারা কখনোই ক্ষমা করবে না। গরিব কৃষকের চোখের জল আর প্রতারিত মানুষের ক্ষোভ যখন একসঙ্গে রাজপথে আছড়ে পড়বে, তখন সেই রাজনৈতিক সাইক্লোন এই বিভাজনের রাজনীতির সমস্ত দম্ভ চুরমার করে দেবে। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।